আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেকে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো গাইস, নদী অঞ্চল কার না ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে। সো সব থেকে দুঃখের কথা হচ্ছে আমাদের ওখানে তো কোনো নদী নেই, যার কারণে খুলনায় আসছি। খুলনায় আসার পরে এখন আমরা একটা নদীর ঘাটে যাচ্ছি। আর এই যে আমার ফ্রেন্ড পারভেজ। হাই গাইস, কেমন আছেন আপনারা? সবাই আশা করি অনেক ভালো আছে। তো গাইজ এট লাস্ট আমরা একটা ভ্যান পাইছি, আর আমার অবস্থা দেখেন পুরো সব কিছু ভেবে গেছে। আর ভ্যানে করে আমরা যাবো, আমাদের ভাড়াটাও ফিক্সড হয়ে গেছে, এখান থেকে কিছু দূরে নাই। আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা পৌঁছায় যাবো। এট লাস্ট গাইজ আমরা সেই আমাদের গন্তব্যে চলে আসছি, অর্থাৎ সেই নদীর ঘাট। এখন গাইজ ঘাটটা কত সুন্দর আর স্রোত হচ্ছে। এই যে জাহাজ আছে ওইখানে, দেখেন গাইজ বড় বড় জাহাজও আছে। গাইজ আমি এখানে একটু হাত মুখ ধুবো, অর্থাৎ মানে গোসল তো করতে পারবো না, আমার অনেক ঠান্ডা। আর যদি হঠাৎ করে আমি নদীতে গোসল করি তাহলে আমার একটু জ্বরও আসতে পারে। গোসল তো করতে পারলাম না, একটা হাত মুখ ধুয়ে নিই, তাও তো মনের একটু সান্ত্বনা দিতে পারবো যে না, নদীতে আসছিলাম, হাত মুখ ধুয়েছি। এবারও পারভেজও একটু হাত মুখ ধুয়ে নিতেছে, মনের খাওস আর কি, মনের খাওসটা মিটাই নিতেছে সবাই। গোসল তো করতে পারলাম না, তাই বলে কি হাত মুখ ধুবো না? চলো গাইজ, নদীর এই পাড়টা তো দেখা হলো, এখন আমরা নদীর ওই পাড়টা দেখবো। আমাদের দিকে একটা ট্রলার আসতেছে, মানে ওই পাড় থেকে একটা ট্রলার ছাড়ছে, সেটা আসতেছে এইদিকে। সো যখন ট্রলারটা আসবে তখন আমরা সবাই ট্রলারে উঠবো। যখন ট্রলার আসবে তখন ট্রলারে ওঠার পরে আমরা নদীটা আবার পার করব, পার করে ওই পাশে গিয়ে দেখবো ওই পাশে কেমন। একটু পরে ট্রলার চলে আসবে, ট্রলার চলে আসার পরে আমরা ট্রলারে করে ওই পারে যাবো। ট্রলারে ইতিমধ্যে প্রায় কাছাকাছি, দেখেন আমরা কিন্তু সবাই ট্রলারে ওঠার জন্য প্রস্তুত। আমি এর আগে কখনো ট্রলারে এইভাবে উঠি নাই যেভাবে আসতেছে। তো যাই হোক, আজকে ট্রলারে উঠে নদী পার হব। আর দেখেন গাইজ একটা জাহাজও আমাদের দিকে আসতেছে, আবার এই যে ট্রলারটাও প্রায় চলে আসছে আমাদের কাছাকাছি। এত কাছ থেকে জাহাজ আসলে আমি কোনোদিন দেখি নাই, সত্যি কথা বলতে আমি কখনো জাহাজে উঠিই নাই। তো জাহাজটা অনেক বড় আর অনেক নদীর ধার। জীবনের একটা স্বপ্ন, একটা আশা পূরণ হয়ে গেল। আমার অনেক আশা ছিল আমি নদী দেখবো, তো আমাদের ওখানে নদী না থাকার কারণে এই আশাটা পূরণ হইতেছিল না আমার। দেখেন গাইস ট্রলার কিন্তু প্রায় আমাদের কাছাকাছি চলে আসছে। এই তো গাইস, ট্রলারে ওঠার জন্য আমাদের টিকিট কাটা লাগবে, তানভীর যাচ্ছে টিকিট আনতে, তারপর আমরা এই ট্রলারে উঠবো। আর জাহাজটাও কিন্তু একদম আমাদের নিকটে চলে আসছে ঘাটের। দৃশ্যটা অনেক সুন্দর গাইজ, আমি কখনো ভাবি না আমি এত কাছ থেকে একদিন জাহাজ দেখবো, একদিন নদী দেখবো, সুন্দর। আমাদের ট্রলারটা কিন্তু চলে আসছে। দেখেন গাইস ট্রলার কিন্তু চলে আসছে, আর ট্রলার চলে আসছে, আমরা এখন ট্রলারের উপরে আছি। আর দেখেন আরো একটা জাহাজ আসতেছে গাইস, এখানে তো জাহাজ মনে হয় সব সময় চলে। আরে ওকে ওয়েদার ব্রো, কি বলবো, অনেক সুন্দর লাগতেছে জায়গাটা। আমি যেটা ভাবছিলাম তার থেকেও বেশি সুন্দর। এমভি এইটা দেখে অনেক জোরে চলতেছে, অনেক ভালো লাগতেছে গাইজ, অনেক সুন্দর লাগতেছে। কি বলবো আসলে, আমি কখনো ভাবি নাই যে আমি এত সুন্দর একটা পরিবেশে একদিন আসবো। অনেক ভালো লাগতেছে। আর এখন আমাদের ওই পারে যাওয়ার পালা। এই যে আমাদের প্যাসেঞ্জার ফুল হয়ে গেছে ট্রলারে, এখন ট্রলারটা ছাড়বে, যে এখানে স্টার্ট চলতেছে।
আমার লাইফে ফার্স্ট টাইম আমি ট্রলারে উঠছি, আমার আসলে অনেক ভয় লাগতেছে। যাই হোক, দেখেন কত প্যাসেঞ্জার আছে ট্রলারও। গাইস ট্রলার কিন্তু চলতেছে। কিন্তু তো ওই ঘাটটা পেছিলাম, এখন আস্তে আস্তে ওই ঘাট থেকে এই ঘাটে চলে আসতেছে। ঠিক আছে, আমরা কিন্তু প্রায় এই ঘাটের কাছাকাছি চলে আসছি। ক্লাস 10-এ থাকতে গাইস পড়ছিলাম বোট জার্নি সম্পর্কে, আর আজকে সেই বোট জার্নিটা আমার হয়েও গেল। অনেক সুন্দর লাগছে জার্নিটা, আমার কাছে অনেক ইন্টারেস্টিং ছিল। এখন আমাদের নামার পালা। তো লাস্ট ঘাটে এসে দাঁড়াইছে ট্রলার, এই ঘাটে। আগে আমরা ছিলাম ওই ঘাটে, সামনের ওই ঘাটে, ওই ঘাটটাতে ছিলাম। এখন আমরা এই ঘাটে চলে আসছি। অবশেষে গাইস এই পাশের এই ঘাটে চলে আসছি। এখন আমরা হালকা একটু নাস্তা করবো। হাত কথা কই না কোনো। এই পাশের ঘাটটা একটা বাজার আছে অনেক সুন্দর। কি কিছু খাওয়া দাওয়া করতে হবে না? খা দোস্ত খা, বেশি গেলে খা। এখানে এসে সিঙ্গারা অর্ডার করছি, এখন সিঙ্গারা চলে আসছে। সিঙ্গারাটা আসলে সেই আমার পিছনে আছে পারভেজ। আমি এখন এদের কোক নিয়ে আসছি, কোকটা এখন সমানভাবে ভাগ করে দেবো। আমি কিন্তু একদম সমান ভাগ করতে, ঠিক আছে? আরে এটা একটু বেশি। যাই হোক, তোরা তোরা মনে কর চিকন চাকার মানুষ, ছোটখাটো মানুষ, তোরাই দূরে খাবি, ঠিক আছে? আর আমি এদিকে খাবো একা। দোস্ত তোরা কি সন্তুষ্ট? মানে তুই যে বাঘটা দিছি, ওকের বাঘ, এটাতে সন্তুষ্ট? পাল্টাই না মানে তোমাকে শরীরটা দেখো, তোমাকে তোমাকে দেখো, মানে তোমরা তো চিকন জায়গার মানুষ, তোমাকে এই যে এতখানি কোকের কি তোমাকে সহ্য হবে? আচ্ছা যখন যখন আচ্ছা কইলে যখন তখন আরেকটু করে দিলাম বাইরে। এবার কিন্তু সমান ভাবে, ঠিক আছে? চিজ কেউ কিন্তু বলতে পারবো না, ঠিক আছে, যে আমি ওদেরকে কম দিচ্ছি আর আমি বেশি নিচ্ছি। তাই তো আমি কিন্তু কম খাইতেছি, ঠিক আছে? এখনো এক বোতল আছে। এটা সুযোগ আছে, আবার দিলাম। বুঝিস তা গিলাসে একদম সমান সমান আছে, মেলা সমান। এবার খুশি? গাইজ আমি আরো একবার ট্রলারে উঠতেছি, ট্রলারে উঠে এবার ওই পারে যাবো, ওই পারে যাওয়ার পরে ওইখান থেকে ডাইরেক্টলি বাসায় চলে যাবো। নদী অঞ্চল আসলে অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে। দেখেন নদীর অবস্থা, দেখেন এত কষ্ট কেন ধর আইসা পারেনি গাইজ, বসে বসে আগে একবার ওই পার থেকে এই পারে আসার সময়, ওই পার থেকে এই পারে আসার সময় ভ্যানে করে বসে বসে আসছে। এখন আবার দেখেন এখন ডাইরেক্টলি সিটে বসে পড়ছে। ও গাইস অবস্থা দেখেন এদের, পারে কেমনে? আরে তো
গাইজ আমরা ট্রলারে করে আরো একবার এই পাশে আসলাম, এখন এখান থেকে ডিরেক্টলি আমরা বাসায় চলে যাব। আজকে আমার জীবনের একটা আশা পূরণ হয়ে গেল, তাতে আমি অনেক খুশি। আর আলহামদুলিল্লাহ অনেক অনেক শুকর আদায় করতেছি আল্লাহ তাআলার কাছে। গাইস, আজকের জার্নিটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন। যেই বোট জার্নির কথা আমি ক্লাস 10-এর বই পড়ছিলাম, আর সেই বোট জার্নি কিনা আমি 5 টাকায় করলাম। তার থেকে বড় কথা, ফ্রিতে কত বড় বড় জাহাজ দেখছি, তারপরে ওখানে গিয়ে নাস্তা করছি, ওদেরকে ফাঁকি দিয়ে একটু বেশিই কোক খাইছি। তো আজকে জার্নিটা আমার কাছে অনেকটাই সুন্দর লাগছে, আমার সারা জীবন মনে থাকবে। আর আমার একটা ফ্রেন্ড যাকে কিনা আমরা ঘরের ভিতরে তালা মেরে রেখে আসছি, আসবে না বলে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিয়েন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন, আর সবার কাছে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিয়েন। আর সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন।